নমস্কার বন্ধুরা, দ্য ডেইলি ডোজ উইথ ফ্লেভার স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি কালকে সন্ধ্যাবেলা ঘরে একটুখানি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। পাস্তা বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পাস্তা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি জল ঝরিয়ে একটা পাত্রে আলাদা করে সরিয়ে রাখলাম। তারপর সেই কড়াইতে সাদা তেল দিয়ে একটা ডিম দিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ডিমটি আমি একটি আলাদা পাত্রে সরিয়ে রাখলাম। তারপর আমি পাস্তার জন্য ছোট ছোট করে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু কেটে রেখেছিলাম। আর তার সাথে কিছু সবজিও কেটে রেখেছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, এই সমস্ত কিছু। এবার এই তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব। তারপর আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো। এটা অল্প নাড়াচাড়া করব নুন দিয়ে। হালকা ভাজা হয়ে এলে তারপর আমি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর ওর মধ্যে দিয়ে দেবো। পাস্তাটা আপনারা সবাই ঘরে তৈরি করেন, সবাই সবার নিজের মতো করে তৈরি করেন। আবার আমরা বাইরের রেস্টুরেন্ট থেকেও পাস্তা আনাই, কিন্তু যে যেরকমভাবে বানায় তার টেস্ট হয় সেরকমই। আমি আজকে পাস্তাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই হয়তো টেস্টটা একটু অন্যরকম হবে। আপনারা পারলে একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এখানে আমার টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ছোটো ছোটো কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, বিনস এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আপনারা তো জানেন পাস্তা বানাতে গেলে সস পাস্তা আলাদা পাওয়া যায়, কিন্তু আমি আলাদা বাইরে পাস্তার সস ব্যবহার করিনি। তাই আমার ঘরে যা সস ছিল, টমেটো সস, চিলি সস, সয়া সস, আমি তাই দিয়েই পাস্তাটা বানিয়েছিলাম। কিন্তু খাওয়ার পর, এটা বানানোর পর খাওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, এখানে এটা কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একটু তো ভাজা ভাজা হতেই হবে, না হলে তো পুরো জিনিসটা ঠিকমতো স্বাদ হবে না। তো এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতো সস মিশিয়ে দেবো। এখানে প্রথমে আমি চিলি সস দিলাম, তারপর দেবো সয়া সস, তারপর দেবো টমেটো সস। এই সমস্ত কিছু সস দিয়ে আমি একটুখানি করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো 1 চিমটে মতো এর মধ্যে একটু ছড়িয়ে দিয়েছিলাম, শুধু টেস্টের জন্য। আর একটু হালকা হালকা ঝালের ফ্লেভারটাও আসে, ফ্লেভার বলবো না, ঝালটাও আসে হালকা হালকা। তো যাই হোক, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আর জিনিসটাও বেশ একটু এখানে পাস্তা সাধারণত কষানো হয় না, কিন্তু এখানে একটুখানি মাখিয়ে নিলে জিনিসটা, কারণ গাজরটা একটু ভালো করে সিদ্ধ না হলে কাঁচা কাঁচা থাকার সম্ভাবনা থাকে, বিনসটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে গাজর, বিনস এই সমস্ত কিছু সস দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে ছেড়ে দেবো। তারপর আমি যখন দেখলাম প্রায় এটা সেদ্ধ হয়ে এলো, ঢাকা তুলে যে পাস্তাটা আমি জল ঝরিয়ে সরিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু বেশ ভালো করেই মিশিয়ে নিচ্ছিলাম, কারণ পাস্তাটা জল ঝরানোর পর কিছুটা গায়ে গায়ে লেগেছিলো। তো সেটাকে যখন আমি ওই সসের সমস্ত যে উপকরণটা বা প্রণালীটা আমি বানিয়েছিলাম তার মধ্যে যখন ছাড়ি জিনিসটা, তো তখন একটু সময় লাগে জিনিসটা মাখো মাখো হতে। মাখো মাখো করার পর এরপর যখন দেখব পুরো জিনিসটাই মাখা হয়ে গেছে, তখন আমি যে ভাঙা ডিমটা ছিল সেইটা, যেটাকে আমি ভেজে রেখেছিলাম, ভাঙা ডিম মানে যে ডিমটা আমি ভেজে আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটা আমি পাস্তার মধ্যে ওপর থেকে ছড়িয়ে ভালো করে পাস্তাটা মিশিয়ে দেবো। দেখতে দেখতে আমার পাস্তাটাও রেডি হয়ে গেল। যাই হোক, খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আপনারাও পারেন একবার ট্রাই করে দেখতে, অবশ্যই জানাবেন আমাকে পাস্তাটা কেমন লাগলো। এইটা ছিল আমার